नमस्कार सबाइके मिनू किचेने स्वागत। आशा करछि तोमरा सबाई अनेक भालो आछो। आजके तोमादेर साथे मौरी पटलेर साबिकी रेसिपि शेयर करछि। तोमराओ एकबार एइभाবে निरामिष पटल मौरी साबिकिटा बानिये देखो। এই রেসিপিটা বানানোর জন্য একটু পটল আলু কেটে নিচ্ছি। পটল আলুটা লম্বা লম্বা করে কেটে নিলাম। চলো ঝটপট রান্নাটা শুরু করা যাক। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু মৌরি দিয়ে দিলাম। মৌরিটাকে হালকা লো ফ্লেমে ভেজে নিচ্ছি। প্লিজ রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই রেসিপির মেন মশলা হলো মৌরি। হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এক গ্লাস পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিলাম। এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিলাম। গুঁড়ো দুধটাকে ভালো করে গরম জলের সাথে ফাটিয়ে রেডি করে রেখে দিলাম। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা সম্পূর্ণ আমি সাদা তেলে বানাবো। একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, অল্প পরিমাণে একটু মৌরি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। কেটে রাখা পটল আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পটল আলুটা তাই ভাজা হতে থাক, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট বানিয়ে নিলাম। কিছুক্ষণ পরে পটল আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে। পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম। সাথে হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে একসাথে করে কষিয়ে নিচ্ছি। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একসাথে করে একটু কষিয়ে নিচ্ছি। হাফ টেবিল চামচ নুন দিয়ে আবারও একটু নাড়িয়ে দিলাম। আমার চ্যানেলে তেল পটল থেকে শুরু করে পটল টিয়া পাখি রেসিপি দেওয়া রয়েছে। রেসিপিগুলো তোমরা অবশ্যই দেখো। তৈরি করে রাখা দুধ এক গ্লাস দিয়ে দিলাম। গ্যাসটাকে এবার একটু হাই ফ্লেমে দিলাম যাতে ঝোলটা একটু ফুটে যায়। একটু স্বাদ মিষ্টি হওয়ার জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ভেজে রাখা মৌরির গুঁড়োটা এবার দিয়ে দিচ্ছি। যে পটল খেতে ভালোবাসে তার এই রেসিপিটা খুবই ভালো লাগবে। যে পটল খায় না সে এই রেসিপিটা একবার খেলে সে আবারও চেয়ে খাবে। রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। যেই থালাতে নামাবো পরিমাণ মতো একটু ঘি লাগিয়ে নিচ্ছি। ঘিয়ের ওপরে রেসিপিটা নামিয়ে নিলেই মৌরি পটলের সাবিকিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই মিনু কিচেনের পাশে থেকো। পরের দিনে নতুন রেসিপিতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।